আসবে না? স্যার বলা হয়েছিল, আসেনি এখনো। ফাইনাল অ্যাসেস তো সেদিন কিছুটা পড়ছি, তাই তো? আহ সেদিন কোন বন্ধু বাকি ছিল? কোন বন্ধু কোথায় ছিলাম আমরা? কোথায় স্যার ছিল? লাইফ সাইকেলের 2টা স্লাইড পড়া হয়েছিল। তাহলে লাইফ সাইকেলে শুরু করি। আচ্ছা। তাহলে লাইফ সাইকেল এটা হলো দুইটা হোস্ট, একটা হলো ম্যান, হলো ডেফিনিটিভ হোস্ট। কি জন্য বলা হচ্ছে যে ইট হার্বাস দ্য অ্যাডাল্ট রন, তাই তো? আর ইন্টারমিডিয়েট হোস্টকে মস্কটো। কোন স্পেসিস? কিউলেস মস্কটো। কেন বলা হচ্ছে ইট হার্বাস দ্য লার্ভাল ফর্ম? এখন হিউম্যান সাইকেল, এখন এই সাইকেলটাকে আমরা দুইটা স্টেজে ভাগ করবো, একটা হিউম্যান সাইকেল এবং আরেকটা হলো মস্কটো সাইকেল। হিউম্যান সাইকেল শুরু হবে কখন? একটা মশা কামড় দিল, কিউলেস মস্কুট কামড় দিল, ইনফেক্টেড মস্কুটো। শুধু মশা কামড় দিলে হবে না, সেটা ইনফেক্টেড হতে হবে। ইনফেক্টেড মস্কুটো বাইট করলো, তখন তার যে সেখানে যে ইনফেক্টিভ ফর্মটা আছে, এবং ইনফেক্টিভ ফর্মটা হলো থার্ড স্টেজ লার্ভা। এইটা আসলো আমাদের বডিতে। বডিতে এসে করলো কি, তারা যেখানে কামড় দিল সেইখানে তার ডিপোজিট হবে। ডাইরেক্টলি কিন্তু ব্লাড স্ট্রিম আসলো না, যেখানে কামড় দিল সেখানেই চলে আসলো, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে ডোন্ট এন্টার ইনটু ব্লাড স্ট্রিম ডাইরেক্টলি, রেদার দে আর ডিপোজিটেড অন দ্য স্কিন নিয়ার দ্য সাইড অফ বাইট। মানে যেখানে বাইট করলো তার আশেপাশে ডিপোজিট হলো। তারপরে কি করবে? ডিপোজিট হওয়ার পরে সেখানে লিম্ফেটিক সিস্টেমে চলে গেল। ওটা লিম্ফেটিক সিস্টেম। এবং যখনই গেল তারা, এবং তারা কোথায় মেইনলি কিছু কিছু জায়গায় তারা গিয়ে সেটেল করবে, যেমন হলো ইনগুইনাল লিজন, স্কুটাল অর অ্যাবডোমিনাল লিম্ফ্যাটিক্স। এছাড়া আরো আছে, পরে এগুলো বলবো। তো এই জায়গাগুলোতে তারা সেটেল করলো, এবং এইখানে তারা ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট হয়ে অ্যাডাল্ট যখন হবে, অ্যাডাল্ট যখন হলো তারপরে সেক্সুয়াল ম্যাচুরিটি যখন হয়ে যাবে তখন, এবং 5 থেকে 18 মাসের মধ্যে তারা ম্যাচিউর হয়ে যাবে, সেক্সুয়াল ম্যাচিউর, ঠিক আছে? তারপরে মেল ফার্টিলাইজ দ্য ফিমেল, এবং তখন গ্র্যাভিড প্রেরণ করবে কি, গিভ বার্থ টু লার্ভা। লার্ভার নাম হলো মাইক্রোফাইলেরিয়া, আর অ্যাডাল্টের নাম হলো কি ফাইলেরিয়া, তাই তো? এখন এই লার্ভা হলো, তারপরে এই লার্ভাটা কি হবে? দিস মাইক্রোফাইলেরিয়া, তখন যে তারা কিন্তু লিম্ফেটিক সিস্টেম আছে, তখন লিম্ফেটিক সিস্টেম থেকে তোমার যেতে হবে কোথায়? ভেনাস সিস্টেমে যাবে। কিভাবে যাবে? দিস মাইক্রোফাইল পাস আইদার থ্রু দ্য thoracic duct or right lymphatic duct to the venous system and pulmonary circulation। মানে ভেনাস সিস্টেম থেকে তোমার যাবে কোথায়? লিম্ফেটিক সিস্টেম থেকে তোমার হলো ভেনাস সিস্টেম আসলো, তারপর কি ভেনাস সিস্টেম ড্রেন করে কোথায়? রাইট অ্যাট্রিয়াম, তাই তো নাকি? তারপরে রাইট ভেন্ট্রিকল, তারপরে লেফট ভেন্ট্রিকল, এইভাবে তোমার আলটিমেটলি চলে আসবে কোথায়? পালমোনারি সার্কুলেশন। তারপরে আলটিমেটলি চলে আসবে কোথায়? পেরিফেরাল সার্কুলেশনে। যখন আসলো তখন মস্কিটো আবার যখন কামড় দেবে তখন সে তার মধ্যে ঢুকে গেল, টেকেন আপ বাই ভেক্টর মস্কিটো। এই হলো তোমার হিউম্যান সাইকেল। তাহলে এইখানে আমরা ফিগার একটু দেখি তো। এই ফিগারে দেখো, এখানে ইনফেক্টেড মস্কিটো এখানে বাইট হলো, কামড় দিল, এবং এখানে ডিপোজিট করলো, যেখানে বাইট করলো তার আশেপাশে এখানে ডিপোজিট করলো। এরপরে গেল কোথায়? ডাইরেক্টলি ব্লাড স্ট্রিমে গেল না, কিন্তু গেল কোথায়? লিম্ফেটিক সিস্টেমে, তাই তো? লিম্ফেটিক সিস্টেমে গেল, এবং স্যাটেল ডাউন কোথায় করবে? এই বেশ করে তোমার ইনগুইনাল লিজন, স্কুটাল এবং অ্যাবডোমিনাল লিম্ফেটিক, এগুলো কিন্তু লিম্ফেটিক সিস্টেম। এখানে তারা সেটেল ডাউন করলো, করে এখানে তারা ম্যাচিউর হবে এবং ডেভেলপমেন্ট ইনটু অ্যাডাল্ট হন। অ্যাডাল্ট হন যখন হলো তারপরে সেক্সুয়াল ম্যাচিউর যখন হয়ে গেল তখন ঠিক গ্র্যাভিড ফিমেল
গিভ বার্থ টু লার্ভা নট এগ, কারণ এটা কি ওভিভিপারাস না ভিভিপারাস? না ওভিভিপারাস, কোনটা? ভিভিপারাস, তাই তো? ভিভিপারাস। ভিভিপারাস ডাইরেক্টলি লার্ভা রিটার্ন করবে। লার্ভা এখানে এ করলো, তারপর লার্ভাটা কি করবে? তখন তোমার এই এখন এই লিম্ফেটিক সিস্টেম থেকে তোমার যাবে কথা ভেনাস সিস্টেমে গেল। ভেনাস সিস্টেমে যখন গেল তখন তোমার গেল কি যাবে আলটিমেট ড্রেন হলো কি রাইট অ্যাট্রিয়াম, তারপর রাইট ভেন্ট্রিকল, তারপর সেখান থেকে গেল তোমার লেফট অ্যাট্রিয়াম, তাই তো? আলটিমেটলি লেফট অ্যাট্রিয়াম থেকে তারপর কি গোটা বডিতে তারা ছড়ায় গেল, তাই তো? এবং এই সময় আবার যদি মস্কিটো কামড় দেয়, এখানে দেখো, এখানে আবার যদি মস্কিটো কামড় দেয় তাহলে মস্কিটোর মধ্যে ওই লার্ভাটা এখানে মস্কিটোর ভিতরে প্রবেশ করলো, এই তো। এই হলো হিউম্যান সাইকেল। এখন হলো মস্কিটো সাইকেলটা কি? তোমরা জানো লার্ভা প্রথমে শীত খাবারের শীত থাকে, তাই তো? খাবারের শীত থাকে, তাই না? তাহলে সেইটাই দেখো যে শীতের মাইক্রোফাইলেরিয়া ইনজেস্টেড ডিউরিং ইটস ব্লাড মিল। এরপরে কি হবে? আপনার এন্টারিং ইনটু দ্য স্টমাক দ্য কাস্ট অফ দ্য শীত কুইকলি। স্টমাকে যখনই গেল এই যে শীতটা ছিল, এবং শীতের কি শীতের ক্যারেক্টারটা কি ছিল? শীতটা কি লার্জার দেন দ্য বডি, তাই না? ছিল না, তাই তো? আগের স্লাইডে আমি বলছিলাম কিন্তু শীতটা তোমার কাস্ট ঝেড়ে ফেলে দিলাম। এরপরে করলো কি পেনিট্রেট দ্য স্টমাক ওয়াল উইদিন 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যেই স্টমাক ওয়াল পেনিট্রেট হলো, করে আসলো কোথায়? সেখানে থোরাসিক মাসলে আসলো, এবং সেইখানে তারা থাকবে এবং গ্রো করতে থাকবে। এবং এই গ্রো করে এখানে তোমার যে পাস থ্রু দ্য ডিফারেন্ট স্টেজ, প্রথম ফার্স্ট স্টেজ হবে, তারপর সেকেন্ড স্টেজ হবে, আলটিমেটলি হবে থার্ড স্টেজ লার্ভা অন ডে 10 to 11 ডে। 10 থেকে 11 দিনের মধ্যেই থার্ড স্টেজ লার্ভা হবে, এবং এটাই হলো ইনফেক্টিভ ফর্ম। At this stage, it is infective to man and enters the proboscis sheath of the mosquito on 14th day. ঠিক আছে? এটা আবার যখন আমাদের বডিতে কামড় দেবে মানুষকে, তখন আবার ওই একই ভাবে সাইকেলটা শুরু হবে, যার ফলে এটা বলা আছে সাইকেলটা কমপ্লিটেড। এখন মস্কিটো সাইকেল দেখো, এই মশা এখন কামড় দেবে, তাই তো? এখানে প্রথম কিলো শীতের মাইক্রোফাইলেরিয়া এখানে আসলো, তারপর 1 ঘন্টা স্টমাকে যখন আসলো 1 ঘন্টার মধ্যেই শীতটা কি তারা কাস্ট মানে ঝেড়ে ফেলে দিল। এরপরে এখান থেকে তোমার এই মাইক্রোফাইল ডেভেলপমেন্ট হবে। প্রথমে হবে তোমার ফার্স্ট স্টেজ লার্ভা, তারপর হবে সেকেন্ড স্টেজ লার্ভা হবে, এরপর হবে থার্ড স্টেজ লার্ভা। ও এই তোমার স্টমাক, এখানে আবার একটা কথা আছে যে স্টমাকে আসলো, স্টমাকে এসে আসার পরে কি হলো? তার খাবারের শীতটা তোমার ঝেড়ে ফেলে দিল, তাই তো? ঝেড়ে ফেলে দেওয়ার পরে তারা ওই স্টমাক ওয়াল পায়ার্স করে থোরাসিক মাসেলে তোমার আসতেছে, মস্কিটো থোরাসিক মাসেলে আসলো, সেইখানে তারা তোমার ডেভেলপমেন্ট হবে। হবে কি প্রথম ফার্স্ট স্টেজ লার্ভা, তারপর সেকেন্ড স্টেজ, এবং আলটিমেটলি হবে থার্ড স্টেজ লার্ভা। এবং থার্ড স্টেজ লার্ভা এটাই হলো ইনফেক্টিভ স্টেজ। এইটা যখন মশা আবার যখন মানুষকে কামড় দেবে, তখন এই থার্ড স্টেজ লার্ভা আবার প্রবেশ করবে, আলটিমেটলি এই হবে সাইকেলটা রিপিট হবে। ঠিক আছে? এটা হলো তোমার স্যার মশার স্টোমাক ওয়াল পায়ার্স করলে তখন স্যার মশা মরে যায় না? মরবে কেন? ওরা তো খুব ছোট্ট না, মরবে না। মরলে তাহলে তো ওরা নিজেরাই মরবে। সৃষ্টিকর্তা তো ওইভাবেই তৈরি করছে, তাই না? ওটাকে সৃষ্টিকর্তার কেরামতি বোঝা মুশকিল। এবং ওই তোমার ওই যে পিরিয়ডিসিটি, ওখানে ঘটনাটা দেখছো? ছোট্ট একটা প্রাণী কখন থাকে তারা ব্লাডে? নকটার্নাল স্যার, 10 AM to 4 PM। তাই তো 10 PM টু 10 PM থেকে 4 AM, 4 AM। রাত 10টা থেকে ভোর 4টা মতো থাকে। এবং ওই সময় কেন থাকতেছে? অন্য সময় কিন্তু অন্য ওই সময়টা বেরিবাল ব্লাডে থাকতেছে। আর আর বাকি সময়টা থাকতেছে কোথায়? লার্জ আর্টারি, বিশেষ করে ক্যাপিলারি আর্টারি, তারপরে ক্যাপিলারি অফ দ্য লাং, হার্ট এবং কিডনি, এগুলো, তাই তো? তাহলে এখানে তোমার চিন্তা করো ওই সময় কেন আসতেছে? ওই সময় কি নাইট ফিডিং হবে। ওরা জানে যে কামড়াইছে। ওদের লাইফ স্প্যান 70 ডেজ। ওদের একটা এখানে ওরা জানে যে 70 দিন এরা বাঁচবে। এর মধ্যে যদি ইন্টারমিডিয়েট হোস্ট এর মধ্যে ঢুকতে না পারে, তাহলে ফার্দার ডেভেলপ হবে না এবং 70 দিন পর মারা যাবে। যাতে ওদের টার্গেট থাকে যে আমাকে যে কোনো উপায়ে
আমাকে মস্কোটার ভিতরে ঢুকতে হবে, ইন্টারমিডিয়েট হোস্টের ভিতরে যাইতে হবে। ঠিক আছে, তাহলে সৃষ্টিকর্তার কি মানে চিন্তা করছো তুমি? ছোট্ট প্রাণী কিন্তু ওরা জানে, তাই তো? তাহলে ঠিক ওই সময় ওরা আহ, তোমার হলো পেরিফেরাল ব্লাডে আসবে। তাহলে এই যে স্টোমাকাল পায়ার্স করবে, এটা তো সামান্য ওই লার্ভা তো ছোট্ট থাকবে, ওই লার্ভার স্টেজে খুব ছোট হয়। হুম, এই জন্য ওটা আচ্ছা। এরপরে কোথায় পাওয়া যায়? বেশ করে নর্থ বেঙ্গলে এটা পাওয়া যায়, উত্তরাঞ্চল। এই জন্য এই জিনিসগুলো তোমার জানিও, তোমাদের বিসিএস বলো বা বিভিন্ন পরীক্ষায় যখন যাবা তখন কিন্তু জিজ্ঞাসা করবে, বুঝছো? যে তোমার এই যে কালা জ্বর, তোমার বাড়ি কোথায়, ওইখানে তোমার কোন ইয়েটা বেশি হয়। বা আমরা যখন এই এমবিবিএস পরীক্ষা নেবো তখন তো বলবো, প্যারাসাইটে আসলেই সবাইকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। হ্যাঁ, যারা হয়তো তোমার হিল ট্যাক্সে, সিলেট, ময়মনসিংহ, এগুলোতে কি হয়? ম্যালেরিয়া বেশি হয়, তাই তো? নর্দার্ন ডিস্ট্রিক্টে তোমার হয় একটা কালাজ্বর বেশি হয়, তাই তো? কালাজ্বর কোথায় কোথায় আমি তো বলেছিলাম। তারপরে এই তোমার আহ, গয়টার কোথায় কোথায় হয়, এটাও তোমার তো কমিউনিটি মেডিসিন পড়ে আসো, এগুলো তোমার জানতে হয়। তারপর তোমার এই যে তোমার এলিফ্যান্টের, এটা হয় মোস্ট রুরাল ডিস্ট্রিক্ট হলো ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, নর্থ বেঙ্গল। এছাড়া হতে পারে লেস প্রিভ্যালেন্ট ডিস্ট্রিক্ট হতে পারে, এছাড়া হয় কিছু যেমন পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, রাজশাহী, এগুলোতে কিছু হয়। ঠিক আছে, তাহলে এগুলো ভালোভাবে জানবা। এই যে মশার এই যে কিউলেস মস্কিটো, তাদের ফিগার এগুলো একটু দেখো। এই যে কিউলেস মস্কিটো, ঠিক আছে, ইজিলি বুঝতে পারবে এটা। এইটা দেখো, বুঝতে পারবা কিউলেস মস্কিটো, এটা দেখো। অন্য মশা কি লম্বা, এটা কিন্তু লম্বা নয় কিন্তু। এটা দেখো আকৃতিতে কি একটু মানে গোলাকার বলা যায়, গোলাকার থেকে সামান্য একটু লম্বা, তাই না? এবং এই যে বডিটা কত বড় না, বডিটা দেখো তো। আচ্ছা, এখন প্যাথোজেনিসিটি, the morbid change initiated by Usherera bankruptcy is essentially confined to the lymphatic system. তার মানে হলো এই যে ডিজিজ কোথায় হয়? লিম্ফ্যাটিক সিস্টেমে। এদের ভাইবার একটা কোশ্চেন তোমরা জানবা, লিখে নাও যে এটা কোন সিস্টেমে এফেক্ট করে বা কোন সিস্টেমে ডিজিজ করে। তখন বলতে হবে লিম্ফ্যাটিক সিস্টেম। ওকে, ভাইবার কোশ্চেন একটা পাইলা কিন্তু। তবে এটা যে ইনফেকশন করে সেটার নাম বলবো উসেরিয়া, উসেরেরিয়াসিস। আমরা কমনলি বলি ফাইলেরিয়াসিস বলতে আমরা অভ্যস্ত। হুম? আর মোড অফ ইনফেকশন কি বাই, এগুলো সবই লাগবে, এই যে এই কয়েকটা কিন্তু সবই কিন্তু তোমার হলো ফাইবার কোশ্চেন। মোড অফ ইনফেকশন কি বাইট অফ ইনফেক্টেড ফিমেল মসকিটো বিলঙ্গিং টু দ্য জেনাস কিউলেক্স। আর ইনফেক্টেড ফর্ম কি থার্ড স্টেজ লার্ভা। আর পোটালা ভেন্টি স্কিনের মাধ্যমে বসবাস। এই হলো তোমার হলো প্যাথোজেনিসিটি। এখন সাইট অফ লোকালাইজেশন, তারা ওই বাইট করার পর কোথায় আসতেছে আগেই জানছো যে lymphatic system of superior or inferior extremity according to the site of bite, most commonly inguinoscrotal region. তাহলে বাইটের নেচার অনুযায়ী কিন্তু তার সেল ডাউন করবে। যদি আপার এক্সট্রিমিটি এখানে যদি বাইট করে তাহলে তোমার হলো উপরে ওর যে লিম্ফ্যাটিক গুলো সেখানে সেল ডাউন করবে। তারপরে আর নিচে লোয়ার লোয়ার এক্সট্রিমিটি এখানে যদি বাইট করে তাহলে মোটামুটি ইনগুইনোস্ক্রোটাল রিজনে তোমার বেশি সেল ডাউন করে। এটা হলো। আর ইনকিউবেশন পিরিয়ড, এটাকে আরেকটা বলি প্রি প্যাটেন্ট পিরিয়ড। এটার সময় হলো 1 থেকে 1.5 বছর। এটাকে কাকে বলা হয়? স্টেজটাকে আমরা অত ধরি না, জেনে রাখো যে মশা কামড় দিলে কোন স্টেজে আসবে? থার্ড স্টেজে যাবে, তাই তো? থার্ড স্টেজে যাবে, তারপর গ্রো করবে করবে অ্যাডাল্ট ফর্ম হবে, তারপরে সেক্সুয়াল ম্যাচিউর হবে। ম্যাচিউর হওয়ার পরে কি তোমার গ্যামেট করে পাসওয়ার্ড করবে কি লার্ভা। এই লার্ভা পাসওয়ার্ড করার আগ পর্যন্ত সময়টা হলো তোমার হলো প্রি প্যাটেন্ট পিরিয়ড বা ইনকিউবেশন পিরিয়ড। ওকে, during this period, the third stage infective larva grow to adult form, which becomes sexually mature.
mating subsequently occurs, the fertilized female begin to perforate. তখনও কিন্তু ব্লাড আসে, কেবল তারা লার্ভা লেড অনুকা শুরু করছে। আর প্যাটেন্ট পিরিয়ডটা কাকে বলবো? যখন মাইক্রোফাইলারে যখন পেরিফেরাল ব্লাডে আসবে তখন বলো প্যাটেন্ট পিরিয়ড। এগুলো অত আমরা ধরি না, জানে রাখো এগুলো। এগুলো তোমাদের তো প্র্যাকটিক্যাল লাইফে গেলে তো এগুলো অবশ্যই জানতে হবে। এখন হলো প্যাথোলজিক্যাল এফেক্ট। এটাকে আমরা দুইটা হেডলাইন ভাগ করবো, কি কি ডিজিজ করে। একটা হলো ক্লাসিক্যাল ফ্যালাইসিস, ওটাকে আরেকটা বলি হলো লিম্ফ্যাটিক ফ্যালাইসিস। তার মানে ক্লাসিক্যাল ফ্যালাইসিস অথবা লিম্ফ্যাটিক ফ্যালাইসিস, তার মানে এটা কি লিম্ফ্যাটিক সিস্টেমে কি শুধু এফেক্ট করে, ঠিক আছে, শুধু লিম্ফ্যাটিক সিস্টেমে এফেক্ট করবে। এবং ইট ইজ ডিউ টু ডেভেলপিং ওয়ার্ম অর অ্যাডাল্ট ওয়ার্ম। অ্যাডাল্ট ওয়ার্ম থাকে কোথায়? তোমার ওই যে কি হ্যাবিট বলছে, হ্যাবিটেট বলছিলাম, কি বলছিলাম? স্যার লিম্ফ্যাটিক সিস্টেম শুধু লিম্ফ্যাটিক সিস্টেমে থাকে, লিম্ফ্যাটিক ভেসেল এবং লিম্ফ নোড, ঠিক আছে। তাহলে ওই জন্য ওটাতে ওর দ্বারা হবে তোমার হলো, তাহলে ওটা তোমার লিম্ফ্যাটিক ফ্যালাইসিস করবে বা ক্লাসিক্যাল ফ্যালাইসিস করবে। আর অকাল ফ্যালাইসিস এটা করবে ডিউ টু মাইক্রোফ্যালাইয়া। এটা করবে অকাল ফ্যালাইসিস যেটা হবে সেটা তোমার কিন্তু মাইক্রোফ্যালাইয়া। মাইক্রোফ্যালাইয়া তো সব জায়গায় থাকে, তাই তো? একটা পেরিফেরাল ব্লাডে থাকবে, তারপরে ওই যে ব্লাডে থাকবে, আর কোথাও থাকে তোমার লাংসে থাকবে এবং তোমার লিম্ফ্যাটিক সিস্টেমে থাকে, ঠিক আছে। এটা পরে আমি আসতেছি। এখন এই প্যাথোজেনেসিস অফ ক্লাসিক্যাল ফ্যালাইসিস, এগুলো কিন্তু পরীক্ষা আসে, বুঝছো? আমি তোমরা হয়তো মনে করো যে স্যার হয়তো খুব বেশি পড়াচ্ছে, কিন্তু তোমরা, আমি একটা জিনিস বলবো যে আমি যতটুকু পড়াই না কেন তোমরা কিন্তু কোশ্চেন দেখবা, শুধু রাজশাহী বোর্ডে না। আমি এই জন্য তো তোমাদেরকে বলি তোমরা গাইড কেন, গাইড তোমার পড়বা না, গাইড করলে গাইড কিনে তোমার করবা কি যে কোন কোশ্চেনটা বিভিন্ন বোর্ডে আসে ওইটা তোমার জানতে পারবা, ঠিক আছে। তারপরে এখন থেকে ওই জিনিসটা তোমার গাইড অবশ্যই তোমার কেন, আমি কিন্তু পড়তে নিষেধ করবো। আমার কারণ পড়তে নিষেধ করবো কি জন্য, যে আমার যে তোমার গাইডে অনেক কিছু ভুল থাকে, সেই যে ভুলগুলো দিলে তখন তোমাদের মার্ক, নেগেটিভ মার্ক হয়ে যাবে। আর আমার যে এটা খুব সহজভাবে আমি ইয়ে করি, যখন এই জিনিসগুলো পড়বা। আমি তো এই জন্য তোমাদেরকে শিট দিই, আমি তো শিট নাও দিতে পারি। এবং শিট দেওয়াতে খারাপ দিক হলো কি জানো? শিট দেওয়ার খারাপ দিক হলো ওই যে ক্লাসে উপস্থিত থাকতে চায় না, এটা। তা আমি আগামী ব্যাচ থেকে এবারে শিট আমি দিলাম এই কারণে, এই যে তোমরা যেহেতু অনলাইনে ক্লাস করতে অনেক দূরে থাকো, বুঝতে সুবিধার জন্য আমি কিন্তু শিট তোমাদেরকে দিলাম। কিন্তু আগামী ব্যাচ থেকে আর এই শিট দেবো না। আর শিট যদি না দিতাম তাহলে কিন্তু ওরা কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতো, ওরা মনে করে শিট পড়েই ডাক্তার হবে, কিন্তু এটা কিন্তু খুব একটা রেজাল্ট ভালো হয়ে আসবে না। যারা ক্লাস করতে তারা বুঝবা যে ভাইবা, আমি কিন্তু ভাইবার কোশ্চেন বলে দিচ্ছি, ঠিক আছে, রিটেনের কোশ্চেনও বলে দিই। এবং ভাইবাতে কিভাবে ধরা হয়, তুমি যতই নিজে পড়ো, তোমার যতই জ্ঞান থাকুক না কেন, তুমি তোমার ক্লিয়ার, আর আরেকটা ক্লাস করলে একটা যে ক্লিয়ার নলেজ হয়, ক্লাস না করলে তোমার ক্লিয়ার নলেজ সেইটা হবে না। তবে এই জিনিসটা খেয়াল রাখবা। দেখ শেষ পর্যায়ে আর কি বলবো, আগে ব্যাস থেকে আর মারিয়ে দেবো না, বুঝছি। আচ্ছা, প্রথম হলো কি, ওই লাইফ সাইকেলের সঙ্গে তোমার কিছুটা একটা মিল আছে, আর সামান্য কিছু তোমার উইথ দ্য বাইট অফ কিউলেস মস্কিটো, থার্ড স্টেজ লার্ভা অফ Ucereria bancrofti enters the lymphatic system where they matured into adult worm. তো অলরেডি জানছো যে মস্কিটো, কিউলেস মস্কিটো বাইট করলো, কোন স্টেজ প্রবেশ করলো? থার্ড স্টেজ লার্ভা, তাই তো? এবং গেল কোথায়? আলটিমেটলি গেল গেল কোথায়? প্রথম তোমার ডিপোজিট হলো স্কিনে, তাই তো? তারপর সে লিম্ফ্যাটিক সিস্টেমে গেল, তাই তো? এই লিম্ফ্যাটিক সিস্টেমে গেল এবং হায়ার দে ম্যাচুর ইনটু অ্যাডাল্ট ওয়ার্ম। কতদিন লাগে? 5 থেকে 18 মাসের মধ্যে তারা ম্যাচুর হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এখন এই যে অ্যাডাল্ট ওয়ার্ম হলো, এখন এই সময় কি হবে? লিম্ফ্যানজাইটিস এবং লিম্ফ অ্যাডেনাইটিস হবে, রিজিওনাল লিম্ফ অ্যাডেনাইটিস হবে। Lymphangitis of the affected part which leads to regional lymph adenitis. Lymphangitis মানে কি?
লিম্ফ্যাটিক ভেসেল ইনফ্লামেশন, তাই তো, সেটাকে লিম্ফ্যানজাইটিস। আর লিম্ফ নোডে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলবো লিম্ফ্যাডিনাইটিস। হ্যাঁ, এই লিম্ফ্যানজাইটিস এবং লিম্ফ্যাডিনাইটিস কেন হচ্ছে এটা পরে আমি দেখাচ্ছি। এই লিম্ফ্যানজাইটিস এবং লিম্ফ্যাডিনাইটিস এটা হবে, এবং এইটা হবে কি, এই লিম্ফ্যানজাইটিস এবং লিম্ফ্যাডিনাইটিস কখনো তোমার হবে, কখনো ভালো হবে, ঠিক আছে, আবার হবে, এই রিপিটেড অ্যাটাক হবে যখন, ঠিক আছে, এবং রিপিটেড অ্যাটাক হচ্ছে, রিপিটেড ভালো হচ্ছে, আলটিমেটলি তোমার প্যাথোলজি পড়ছে কি, তখন কি ফাইব্রাস টিস্যু ফর্মেশন করে, স্কার টিস্যু ফর্মেশন করে, তাই না, করে না? এই কারণে তোমার তখন ওই লিম্ফ নোডটা তোমার তখন সেখানে লিম্ফ্যাটিক যে ওয়ালটা আছে সেখানে ঠিক হয়ে যাবে, সেটা বলা হচ্ছে। ডিউ টু রিকারেন্ট অ্যান্ড রিপিটেড লিম্ফ্যানজাইটিস অ্যান্ড লিম্ফ্যাডিনাইটিস, they develop fibrosis of the lymph node and lymphatics, leading to lymphatic obstruction of the part. এরপরে কি হলো, তাহলে ওখানে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হলো, তাহলে অবস্ট্রাকশন যদি হয় তাহলে কি হবে, so the lymph of the affected part cannot drain out and get accumulated there, তাহলে সেখানে লিম্ফটা জড়ো হয়ে থাকলো। জড়ো হলে কি হবে, তখন সমস্যা কি দেখো, এক্সেসিভ প্রোটিন অফ দ্য লিম্ফের মধ্যে প্রোটিন বেশি থাকে, সেটা কি করবে, স্টিমুলেট দ্য লোকাল কানেক্টিভ টিস্যু to undergo hypertrophy and hyperplasia, which results enormous enlargement. এটা কি বলা হয় এলিফ্যান্টিয়াসিস, হাতির মতো পা হয়ে যায়। তাহলে কি হলো, মশা কামড় দিল, থার্ড স্টেজ লার্ভা মানে বডিতে প্রবেশ করলো, তারপরে গেল কোথায়, লিম্ফ্যাটিক সিস্টেমে গেল, সেখানে অ্যাডাল্টাম তৈরি হলো, হওয়ার পরে কি হচ্ছে, লিম্ফ্যানজাইটিস এবং লিম্ফ্যাডিনাইটিস হচ্ছে। লিম্ফ্যানজাইটিস এবং লিম্ফ্যাডিনাইটিস যখন রিপিটেডলি হচ্ছে, আলটিমেটলি হচ্ছে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হচ্ছে এবং স্কার টিস্যু ফর্মেশন হচ্ছে, হয় কি লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন অফ দ্য পার্ট। এরপরে কি, অবস্ট্রাকশন যখন হলো, যখন তখন সেই লিম্ফ কি অ্যাকুমুলেট সেখানে জড়ো হয়ে থাকলো, হওয়ার পরে কি লিম্ফে থাকে আবার কি প্রোটিন থাকে, সেটা আবার এস্টিমেট করবে যে তোমার যে লিম্ফ্যাটিক ভেসেলের যে কানেক্ট টিস্যু আছে তাকে স্টিমুলেট করলে তারা হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হবে, যার ফলে এনলার্জমেন্ট হবে, ঠিক আছে। এবং এখানে বলা হয়, এটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস। এটা পরে আবারও আসছে, দেখো এই লিম্ফ্যানজাইটিস কেন হয়, তাহলে ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ ভেসেল, তাই তো, এটা কেন হয়, তিনটা কারণে হয়। একটা হলো মেকানিক্যাল ইরিটেশন, কেমিক্যাল ইরিটেশন, আরেকটা হলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। মেকানিক্যাল ইরিটেশন কি যেন হয়, দেখো এই যে তোমার অ্যাডাল্টাম থাকতেছে কোথায়, লিম্ফ্যাটিক ভেসেলে, তাই তো, তারা কি ওখানে চুপ করে থাকবে, একটা তারা তো জীবিত মুভমেন্ট করবে, তাই তো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, তো এই যে রিপিটেড যে মুভমেন্ট করতেছে, এই জন্য তোমার ইরিটেশন হচ্ছে, তাহলে কি সেখানে তোমার হবে তোমার লিম্ফ্যাটিস ইনফ্লামেশন হবে, এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ইরিটেশন caused by movement of the adult parasite inside the lymphatic system. কারণ লিম্ফ্যাটিক ভেসেলে তারা মুভমেন্ট করতেছে, এর জন্য যে ইনফ্লামেশন হবে সেটা হলো মেকানিক্যাল ইরিটেশন। আর একটা হলো কেমিক্যাল ইরিটেশন। এখানে কি দেখো, এই যে তোমার গ্রোয়িং লার্ভা, তাই তো, লার্ভা যে গ্রো করে যখন করবে তাদের মেটাবলাইট সিক্রেশন হবে, তারপরে যখন সেক্সুয়ালি ম্যাচিউর যখন হয়ে গেল তখন কি হবে, তখন তাদের একটা ফ্লুইড লিবারেট করবে সেটা। আরেকটা হলো যখন ওই যে অ্যাডাল্টামটা কিছু মারা যাবে যখন, তখন টক্সিক প্রোডাক্ট তৈরি হয়। এই তিনটার জন্য তোমার হলো কেমিক্যাল ইরিটেশন হবে, যার ফলে তোমার লিম্ফ্যাডিনাইটিস হবে। তাহলে বাই দ্য মেটাবলাইট অফ দ্য গ্রোয়িং লার্ভা, toxic fluid liberated from the fertilized female at the time of ovulation and toxic product liberated from dead organs. এই তিন কারণে তোমার হলো কেমিক্যাল ইরিটেশন। আরেকটা হলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। যেমন একটা ইনফ্লামেশন হলো, তখন আমাদের অন্য ব্যাকটেরিয়া গুলো ওখানে গিয়ে আক্রমণ করবে, যেমন সাম ব্যাকটেরিয়া লাইক স্ট্রেপ্টোকক্কাস, এটা আবার তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। ঠিক আছে, এই তিন কারণে তোমার হলো
লিম্ফ্যাঞ্জাইটিস। তাহলে কি হচ্ছে, তাহলে একটা হলো যে মেকানিক্যাল ইরিটেশন, কেমিক্যাল ইরিটেশন এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে মেকানিক্যাল কাকে বলা হচ্ছে, যে অ্যাডাল্ট যে লিম্ফ্যাটিক সিস্টেমে যে থাকতেছে ভেসেলে মুভমেন্ট করতেছে কন্টিনিউয়াস, করলে সেখানে ইরিটেশন হচ্ছে, যার ফলে ইনফ্লামেশন হচ্ছে, ওটা একটা। আর কেমিক্যাল তোমার সিচুয়েশন কখন হবে, গ্রোয়িং লার্ভা তাদের যে মেটাবোলাইট ওটা একটা তোমার আছে। তারপরে ফার্টিলাইজড ফিমেল যখন তোমার পাস্টুরেশন করবে তখন যে টক্সিক ফ্লুইড লিভার করবে ওটা একটা। এবং ওয়ার্ম যদি মারা যায় তখন যে টক্সিক ফ্লুইডটা আসবে, এই তিনটা মিলে হচ্ছে কেমিক্যাল ইরিটেশন হবে। আরেকটা হলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেমন স্ট্রেপ্টোকোকাস, এই সমস্ত অর্গানিজম দিয়ে তোমার ওখানে ইনফেকশন করবে। এই তিন কারণে তোমার হলো লিম্ফ্যাঞ্জাইটিস। আর লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন কি জন্য হয়, প্যাথোজেনেসিস এবং এটার সঙ্গে মিল আছে। দেখো এখানে দেখো, মেকানিক্যাল ব্লকিং অফ দ্য লুমেন বাই অ্যাডাল্টাম। আরেকটা হলো অবলিটারেটিভ অ্যান্ডোলিম্ফ্যাঞ্জাইটিস। আরেকটা হলো এক্সেসিভ ফাইব্রোসিস অফ দ্য লিম্ফ্যাটিক ভেসেল। আরেকটা হলো ফাইব্রোসিস অফ দ্য অ্যাপারেন্ট লিম্ফ নোডস। তাহলে এখন এখানে দেখো, মেকানিক্যাল ব্লকিং অফ দ্য লুমেন বাই ডেড ওয়ার্ম। এখানে কি হয়, এই যে তোমার হলো এই লিম্ফ্যাটিক ভেসেলে কি থাকে, ওয়ার্ম থাকে, তাই তো? ওরা একসময় মারা যাবে, তাই না? মারা গেলে কি হবে, সেখানে তারা ইমবোলাস তৈরি করবে। তাহলে যদি ওখানে অনেক কটা অর্গান থাকে একসঙ্গে ইমবোলাস তৈরি হয়ে থাকে, তাহলে কি ওখানে ব্লক হবে না? সেই ব্লকিংটা এখানে হবে। ওকে। তারপরে এই যে অ্যাডালরম, যে 3 নম্বরে আসো, অ্যাডালরম যে তোমার বারবার কি হয়, মুভমেন্ট করতেছে, ওই জন্য কি হয়, তোমার লিম্ফ্যাটিক ভেসেল কি রিকারেন্ট হলে কি হবে, ওখানে অলরেডি তোমরা জানছো যে সেখানে ফাইব্রোসিস হবে এবং ফাইব্রোসিস হবে, তাই তো? আরেকটা হয় অ্যাভাইড লিম্ফ ফাইব্রোসিস হবে। দুটা গেল। আরেকটা হলো যে ওই লিম্ফ নোড যে তোমার ওখানে যে তোমার হলো যখন অ্যাকুমুলেট হলে যখন, তখন কি হবে, ফ্লুইডে যে প্রোটিন বেশি থাকে, প্রোটিন কি লিম্ফ্যাটিক ভেসেলের যে এপিথেলিয়াল সেল আছে সেখানে স্টিমুলেট করবে, করলে কি হবে, হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হবে। যার ফলে সেটা হবে এন্ডোথেলিয়াল প্রলিফারেশন হবে, এন্ডোথেলিয়াল প্রলিফারেশন হবে এবং থিকেনিং অফ দ্য ওয়াল অফ দ্য লিম্ফ্যাটিক ভেসেল। তো এই দুটো আমরা সাধারণত ধরি না, রিটেনে আসে, এখনো আসেনি, মাঝে আসতে পারে, একটু দেখি না, ভাইবাতে আমরা এত ধরি না। তবে এটা এগুলো বুঝলে তোমার প্যাথোলজি সুবিধা হবে। এখন তাহলে প্যাথোলজি দেখো তো, বোঝো কিনা। উইথ দ্য বাইট অফ কিউলেস মস্কিটো, থার্ড স্টেজ লার্ভা অফ উইসাইবেনকাম ইন্টারস দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। তা মস্কিটো বাইট করলো, তারপর কি হলো, আমাদের বডিতে আসলো থার্ড স্টেজ লার্ভা এবং তারা সেক্সুয়াল ম্যাচার হলো। এরপরে কি হলো, যে অ্যাডাল্ট যে কন্টিনিউয়াস যে মুভমেন্ট করবে, তাই তো? কর্নের মুভমেন্ট করতেছে, যার ফলে কি হচ্ছে, সেখানে লিম্ফ্যাঞ্জাইটিস হচ্ছে, লিম্ফ নোড লিম্ফ্যাটিক ভেসেল কি ইনফ্লামেশন হচ্ছে, লিম্ফ্যাঞ্জাইটিস। পাশাপাশি লিম্ফ নোডটাও তোমার ইনফ্লামেশন হচ্ছে, যার ফলে লিম্ফ্যাঞ্জাইটিস হচ্ছে, তাই তো? আচ্ছা। তারপরে এই যে লিম্ফ্যাঞ্জাইটিস এবং লিম্ফ্যাঞ্জাইটিস রিপিটেডলি হচ্ছে, কখনো ভালো হচ্ছে, কখনো আবার হিলিং হচ্ছে। আলটিমেটলি আমরা জানি কি, যে বারবার যদি রিকারেন্ট হয় তাহলে ফাইব্রোসিস হয়। আলটিমেটলি তোমার কি হবে, স্কার টিস্যু ফর্মেট করবে এবং ওয়ালটা ঠিক হবে। আলটিমেটলি তোমার লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হবে, সেটা বলা আছে। ডিউ টু recurrent and repeated lymphangitis and lymphadenopathy that develop fibrosis of the lymph node and lymphatics, leading to lymphatic obstruction of this part. যখন লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হলো তাহলে কি হবে, so the lymph of the affected part cannot drain out and get accumulated there. তাহলে লিম্ফ গুলো সেখানে অ্যাকুমুলেট হলো। আর যখন অ্যাকুমুলেট হলো কি হলো, লিম্ফের মধ্যে তোমার প্রোটিন বেশি থাকে। এই প্রোটিন তখন তোমার কি হবে, লোকাল যে কানেক্টিভ টিস্যু আছে সেখানে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হবে। আলটিমেটলি কি, এনলার্জমেন্টটা অনেক বড় এনলার্জমেন্ট হবে, সেটাকে বলা আছে এলিফ্যান্টিয়াসিস। এখন বুঝলা তো, এই প্যাথোলজি এটা অবশ্যই ভালো করে পড়বা।
এখন তোমরা আসো, এই যে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হলো, এগুলো এখন এগুলো জানতে হবে। লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হলে কি হবে? একটা তোমার লিম্ফ্যাটিক্স হতে পারে, আরেকটা হলো এলিফ্যান্টিয়াসিস। লিম্ফ্যাটিক্স কাকে বলবো? যেমন ভ্যারিকোস ভেইন, তোমরা জানছো অলরেডি, ভ্যারিকোস ভেইন, তাই তো? ঠিক ওই রকমই দি ভ্যারিকোসিটি অফ লিম্ফ্যাটিক ভেসেল। লিম্ফ্যাটিক ভেসেল গুলা কি উপরে চলে আসবে এবং টর্সোয়াস হবে, তাই তো? কিছু দেখা যাবে এইখানে, তাই হবে যে লিম্ফ্যাটিক্স গুলা কি হবে, লিম্ফ ভেসেল গুলা ভ্যারিকোসিটি অফ লিম্ফ্যাটিক ভেসেল। আর এলিফ্যান্টিয়াসিস, এটা তোমার ডেফিনিশন অবশ্যই জানবা, পরীক্ষা আসবে। তোমাদের প্যাথোজেনেসিস আগে কি বললাম, ওই যে যেটা পড়ালাম এলিফ্যান্টিয়াসিস তোমার আসে কিন্তু প্যাথোজেনেসিস আগে তোমার ডেফিনিশন দেবে, তারপর প্যাথোজেনেসিস আগে যেটা বললাম সেটা দেবে। ডিফাইন কিভাবে করবো? ইট ইজ এ কন্ডিশন when the affected part becomes enormously enlarged by huge enlarged producing a tumor-like solidity as in result of urinary infection. It usually follows years of continuous infection. তাহলে এই যে তোমার, তাহলে এটা হলো উসেরিয়াল ইনফেকশনের একবারে শেষ পর্যায়ে যেটা হয়, ঠিক আছে? তখন কিন্তু করার ক্ষেত্রে থাকেন, তখন তুমি যতই ট্রিটমেন্ট দাও না কেন ভালো হবে না। অপারেশন কিছুটা করে কিন্তু সবাই পারে না, এটা কিন্তু ট্রিটমেন্ট দিলে আর ভালো হবে না। এই জন্য বলছে ইন রেজাল্ট অফ উসেরিয়াল ইনফেকশন। তাহলে এটা একটা কন্ডিশন কি হলো, সেখানে এফেক্টেড পার্ট বিকাম হিউজলি এনলার্জড, এবং দেখা কেমন দেখায়, প্রডিউসিং টিউমার লাইক সলিডিটি, টিউমারের মতো সলিডিটি হবে, সলিড হবে, হ্যাঁ, অ্যাজ ইন রেজাল্ট অফ ইনফেকশন। এবং কতদিন পর হয়? ইট ইউজুয়ালি ফলোস ইয়ার্স অফ কন্টিনিউয়াস ইনফেকশন। ইনফেকশন ভালো হয় না, বারবার হচ্ছে, থেকেই আছে মানে বডিতে। এটা হলো তোমার এলিফ্যান্টিয়াসিস। এখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা জানবো, বা অফ ক্লাসিক্যাল ফ্যালিওসিস। এটাকে আমরা ভাগ করবো দুইটা ভাগে, একটা হলো অ্যাসিম্পটোমেটিক ফ্যালিওসিস, আরেকটা হলো সিমটোম্যাটিক ফ্যালিওসিস। অ্যাসিম্পটোমেটিক ফ্যালিওসিস মানে কি, কোনো এখানে সিমটম থাকবে না, এটা হয় কখন লাইট ইনফেকশন, হেভি ইনফেকশন যখন হবে না তখন। আর সিমটোমেটিক ফ্যালিওসিস যখন হবে, সিমটম থাকবে। সিমটমকে আমরা ভাগ করবো অ্যাকুট ম্যানিফেস্টেশন বা ইনফ্লামেটরি ফেজ, আরেকটা হলো ক্রনিক ম্যানিফেস্টেশন, ওটা বলবো। অ্যাকুট ম্যানিফেস্টেশন কি হয়? তিনটা জিনিস হয়, একটা ফিভার হবে, তারপরে লিম্ফ্যাডিনাইটিস এবং লিম্ফ্যাঞ্জাইটিস, তিন জিনিস, ফিভার, লিম্ফ্যাডিনাইটিস এবং লিম্ফ্যাঞ্জাইটিস, ঠিক আছে? এবং এই যে আমরা বললাম লিম্ফ্যাটিক্স, বললাম যে লিম্ফ্যাটিক্স এর কোন লিম্ফ্যাটিক্স গুলো বেশি ইনভলভ হবে? অলরেডি তোমরা জানছো কিন্তু যে লিম্ফসে, তারপর জেনিটাল অর্গান, স্পেশালি স্পার্মেটিক কর্ড এন্ড ব্রেস্ট, এই লিম্ফ্যাটিক, এই সমস্ত জায়গার লিম্ফ্যাটিক গুলো ইনভলভ হবে। এবং লিম্ফ্যাটিক অফ মেল জেনিটালিয়া আর frequently affected, leading to folliculitis, epididymitis and orchitis. Acute attack lasts for 3 to 10 days and may occur several times a year in same individual. তাহলে এই অ্যাকুট অ্যাটাক হলো, এটাকে 3 থেকে 10 দিন থাকে, ভালো হয়ে গেল, তারপর 1 বছরের মধ্যে বারবার কিন্তু হতে পারে, কিন্তু several times a year in the same, একই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তাহলে এই হলো অ্যাকুট ইনফেকশন হলো। তাহলে এখানে তোমার হলো ফিভার হবে প্রথম, তারপরে লিম্ফ্যাডিনাইটিস এবং লিম্ফ্যাঞ্জাইটিস হবে। এবং লিম্ফ্যাটিক কোনটা ইনভলভ হবে? লিম্ফ্যাটিক অফ দ্য লিম্ফস, জেনারেল অর্গান, স্পেশালি স্পার্মেটিক কর্ড এবং ব্রেস্ট। আর মেলের কোন জায়গা হবে? যেমন মেল জেনিটালের মধ্যে ফানিকুলাইটিস হবে, এপিডিডাইমাইটিস এবং অর্কাইটিস, এগুলো হয়। আর এটা থাকে কদিন? 3 থেকে 10 দিন থাকে এখন একটা, এবং 1 বছরের মধ্যেই একই ইন্ডিভিজুয়ালের মধ্যে বারবার হতে পারে। তাহলে এখন ম্যানিফেস্টেশন। আর ক্রনিক ম্যানিফেস্টেশন, বেশ আমরা এটা তোমরা এটা হয়তো সংক্ষেপে বলবো, হয়তো এগুলো ভাইভাতে আমার ধরা হয় যে কোন সিস্টেমে এটা হয়, এবং এই যে এগুলো সাধারণত আসে, এগুলো একটু ধরা হয়। ক্রনিক ম্যানিফেস্টেশন যেটা কি, যখন অবস্ট্রাকশন হয়ে গেল, ওই জন্য বলা হচ্ছে অবস্ট্রাকটিভ কেস। এখানে কি হয়, অনেকদিন পরে পরে হয় কিন্তু এটা। Chronic manifestation of thyroid develop 10 to 15 years after the onset of first acute attack.
এখন এটা হলো ইনফেকশন তো ভালো হলো না, অর্গানিজম তো থেকেই গেল, তাই তো? তারপরে তোমার হলো 10 থেকে 15 বছর পরে এটা কিন্তু এটা হলো পরে, তখন কি হবে? মেইন ফিচার হাইড্রোসেল, এলিফ্যান্টিয়াসিস অফ ভ্যারাস পার্টস, যেমন হলো কি লেগস, স্কুটাম, আর্মস, পেনিস, ভালভা এন্ড ব্রেস্ট। আরেকটা হবে কাইলিউরিয়া। কাইলিউরিয়া মানে কি? বাইল না, স্যার এটা মিল্কি, স্যার ওই মিল্ক হোয়াইট ইউরিন। মিল্ক হোয়াইট ইউরিন হবে, এবং হলো ওই লিম গুলা যাবে, লিম স্যার, লিম্ফ ইন ইউরিন। বলো কাইলিউরিয়া। তাহলে হাইড্রোসেল, এলিফ্যান্টিয়াসিস অফ ভ্যারাস পার্টস এবং কাইলিউরিয়া, এই তিনটা হবে। এখন এই যে হাইড্রোসেল বলা হচ্ছে, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের এক স্যার বলতো যে এই অঞ্চলে, রংপুর অঞ্চলের সার্জনরা ওই হাইড্রোসেল অপারেশন করে বাড়ি গাড়ি করতে পারতো এক সময়। এখন গয়টার তো ওই যে আমরা যখন ওই যে কমেডি বাড়িতে যখন যখন ওই যে ট্যুরে গেছিলাম, আমরা তো ওই ফিল্ডে যখন যাই, প্রতিটা একটা খোলার বাড়িতে একটা গ্রামে নিয়ে গেল, বাড়িগুলোতে গেলাম, একটা বাড়িও বাকি নাই যে তার ওই যে তোমার ইয়ে নাই, কি বলে তোমার কয়টা নাই, প্রতিটা বাড়িতেই। এখন অবশ্য সিনারিও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন ওই তোমার এই আয়োডিন যুক্ত লবণ খাচ্ছে, এখন কিন্তু সেইভাবে আর নাই, কিন্তু এখন অনেকটা ভালো হয়ে গেছে, ঠিক আছে? তো ওইটা, এবং এই হাইড্রোসেল ওই তখন যেটা হয় হাইড্রোসেল, এবং অনেক এত সংখ্যায় বেশি থাকতো, হাইড্রোসেল লবণ করলে তোমার মানে বাড়ি গাড়ি করা তোমার জন্য কোনো ব্যাপারই না। আর এলিমেন্ট, আর এখানে দেখো ফিগারে, এখন দেখো এই যে এলিফ্যান্ট, তোমরা তো এই যে আগে দেখা যেত, এখন খুব কমে গেছে, এখন একবার ভালো হয়ে গেছে তা কিন্তু নয়। এরকম কি চোখে তোমরা দেখছো? এরকম জি স্যার। এলিফ্যান্টের মতো হয়ে গেছে, দেখছো? এই দেখো, এই যে হাইড্রোসেলের কথা বললাম, হ্যাঁ, হাইড্রোসেল এমন হয়তো বাবারে, মানে কি বলি, এই হয়তো। তাহলে এই হলো তোমার হলো, আর এই যে তোমার আরেকটা বলি, এলিফ্যান্টিয়াসিস, এইখানে প্রশ্ন অনেক সময় করা, এখানে তো ইডিমা হয়, তাই তো? ইডিমা তোমরা যেহেতু ওয়ার্ডে যাওনি, তা তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। ইডিমাটা কোন নেশা, এটা ইডিমা হবে, নন পিটিং ইডেমা স্যার। নন পেটিং ইডিমা হবে, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এমনি যে তোমার ফ্লুইড আক্রোট হলে তোমার পিটিং ইডিমা, তাই তো? চাপ দিলা, বসে গেল, তারপরে ছাড়িয়ে দিলে আবার ওটা আবার আগের স্টেজে চলে আসলো, তাই তো? আর এখানে তো সেটা হবে না। তাহলে এটা একটা হলো নন পেটিং, এটা মনে রাখবা। এখন আসো অকাল্ট ফাইলেরিয়াসিস। এখানে কি ডেফিনিশনটা ভালো জানো? দিস ইজ এ কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ ম্যাসিভ ইওসিনোফিলিয়া। ইওসিনোফিলিয়া হবে কিন্তু ম্যাসিভ, ম্যাসিভ ইওসিনোফিলিয়া। কেন বলা হচ্ছে? ইওসিনোফিলিয়া নরমালি কত থাকে? 2 to 6%। 6%। এখানে হবে দেখো 30 to 80%, এবং অ্যাবসলিউট কাউন্ট যদি করি অ্যাবাভ 3000 পার মিলিমিটার, ঠিক আছে? তারপর কি লিম্ফেটিক সিস্টেমকে এফেক্ট করবে, তাহলে কি হবে সেখানে? জেনারেল লিম্ফ নোড এনলার্জমেন্ট, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, তারপরে লাংসে হবে পাউডারি সিমটম। কিন্তু অ্যাবসেন্স অফ মাইক্রোফাইলেরিয়া, ব্লাডে মাইক্রোফাইলেরিয়া থাকবে না। এই কয়েকটা মিলে বলা হচ্ছে অকাল ফাইলেরিয়াসিস। ডেফিনিশন খেয়াল থাকবে, খেয়াল থাকবে। তাহলে একটা হলো এস নাম্বার আছে, 30 থাকে। তারপর লিম্ফ নোড এনলার্জমেন্ট থাকবে, জেনারেলাইজড, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, এই তিনটা মিলে তো হলো সিস্টেম। হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি এবং লিম্ফ নোড হলো পালমারি সিমটম থাকবে, আর হলো কিন্তু ব্লাডে মাইক্রোফাইলেরিয়া থাকবে না। তো মাইক্রোফাইল থাকবে না কেন? দি অ্যাডালরাম প্রডিউসেস দ্য মাইক্রোফাইলেরিয়া কন্টিনিউয়াসলি। অ্যাডালরাম তো বসে নাই, মাইক্রোফাইল তৈরি করতেছে, কিন্তু বাট দে ডু নট রিচ দ্য পেরিফেরাল ব্লাড বিকজ দে আর ডেস্ট্রয়েড ইন দ্য টিস্যুস। যেখানে তোমার যেখানে তোমার হলো তৈরি হচ্ছে সেখানেই মারা যাবে। মারা যাবে কেন?
সেখানে তোমার কি ওই তোমার ইএসএনএফএল দেখায়নি? ইএসএনএফএল এর কাজ কি? ইএসএনএফএল তোমার কি স্যার হেলমেন্থিস আর অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জি রিঅ্যাকশন করে, তাই তো? ওইখানে দেখা যায় ইএসএনএফএল তোমার যে হেলমেট কে মারে সেখানে দেখায়নি। সে ওই ইএসএনএফএল কাজই হলো ওই তোমার যে এদেরকে মেরে ফেলবে, বুঝছো? যার তোমার ওখানে হিউজ ইএসএনএফএল হবে এবং ইএসএনএফএল সেখানে গিয়ে তাদেরকে মেরে ফেলবে। এটাই হলো তোমার যার ফলে তোমার পেরিফেরাল ব্লাডে তোমার পাবে না। এখন তোমার এই যে ওই কষ্টটা এখানে আসতেছে, এই hypersensitivity reaction to familial antigen derived from microglia resulting in the development of an eosinophilic granuloma in which large number of eosinophils aggregate around a microglia or its remnant. তাহলে কি হবে? ওই যে তোমার মাইক্রোভ্যালিয়া অথবা তার মাইক্রোভ্যাল মারা গেলে তার যে অবশিষ্ট অংশ, এটাকে বলছে রেমনেন্ট, ঠিক আছে? এর চোদ্দ দিকে তোমার কি হবে? লার্জ নাম্বার সেখানে কি তাকে ঘিরে ফেলবে, অ্যাগ্রিগেট হবে, তাই তো? হয় তাকে মারবে। হ্যাঁ, আলটিমেটলি কি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইওসিনোফিলিক গ্রানুলোমা। হ্যাঁ, এটা কি একটা হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন? এটাই বলা হচ্ছে এই হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন টু ফাইলাল অ্যান্টিজেন derived from microglia resulting in the development of an eosinophilic granuloma in which large number of eosinophils aggregate around a microglia or its remnant. সাইন সিমটম কি হবে? ওই যে যেগুলো আমরা ডেফিনিশন করলাম, দেখো ম্যাসিভ eosinophil কিন্তু 30 to 80%, absolute count above 3000 per kilometer. তারপর 2 নম্বর কি জেনারেলাইজড লিম্ফ নোড এনলার্জমেন্ট, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি। তারপর কি লাং সিমটম কিছু হবে, সেটাকে লাং এর সিমটম যেটা হবে সেটাকে বলি ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, বা বলতে পারি আরেকটা হলো ইওসিনোফিলিক লাং। এই তোমার হলো অকাল ফাইলেরিয়াসিস, ঠিক আছে? এটাও পরীক্ষায় আসে কিন্তু। তাহলে এখন ডেফিনিশন দেখো তো, খেয়াল আছে? দিস ইজ কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ ম্যাসিভ ইওসিনোফিলিয়া। কেন বলা হচ্ছে 30 to 80% ইওসিনোফিলিয়া হবে এবং অ্যাবসলিউট কাউন্ট হলো above 3000 per kilometer। তারপর কি লিম্ফ নোড এনলার্জমেন্ট হবে, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি এবং পালমোনারি সিমটম, এবং কিন্তু অ্যাবসেন্স অফ মাইক্রোভান্ডিয়া। এই কয়েকটা মিলে হচ্ছে অকাল প্যারালাইসিস। এখন এখানে আবার দেখো এই ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, এটা একটু দেখো যদি পরীক্ষায় রিটেন আসে, এবং ভাইবা হয় না, রিটেনের জন্য যদি আসে তো পড়িও। এগুলো একই জিনিসই মোটামুটি। তোমার যে দেখো লো গ্রেড ফিভার তো থাকবেই, এবং লস অফ ফিভার থাকলে কি একটু খাবার ওয়েট একটু লস হবে, এবং যেহেতু লাংসে হচ্ছে তাহলে কি হবে? প্যারোক্সিমাল কাফ হচ্ছে, একটু কাফ হবে, এবং কাশে স্পুটাম থাকবে। স্পুটাম কি? ব্লাড টেস্ট, মানে রক্ত মিশ্রিত একটা থাকবে, সামান্য একটু রক্ত মিশ্রিত থাকতে পারে। হ্যাঁ, তারপর কি ডিসমিয়া, শ্বাসকষ্ট হবে, এবং মার্ক ইওসিনোফিল হবে ব্লাডে, আর ইএসআর বাড়বে, আর অ্যান্টিবডি হাই অ্যান্টিভাইরাল অ্যান্টিবডি দেখা দেবে। আর যদি এক্সরে করি তাহলে there will be evidence of diffuse lesion in lungs। আর হলো যদি ট্রিটমেন্ট করা যায়, ডাইথাইল কার্বামেজিন ট্রিটমেন্ট করা হয়, তো ওটা দিলে গুড রেসপন্স টু ডাইথাইল কার্বামেজিন। এই কয়েকটা মিলেই হলো তোমার হলো ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। তাহলে প্রথমে কি লো গ্রেড ফিভার, ফিভারটা বেশি হয় না, তারপরে ফিভার থাকলে ওয়েট লস হবে, এবং লাংসে যে সিমটম কি হচ্ছে কাফ হচ্ছে, এবং সবসময় না, প্যারোক্সিমাল কাফ হচ্ছে, এবং স্ক্যান্টি স্পুটাম থাকবে, সেটা হলো ব্লাড টেস্ট। শ্বাসকষ্ট হবে, ডিসমিয়া। তারপরে ইওসিনোফিল কাউন্ট বাড়বে, এটা তো জানাই, ইএসআর বাড়বে, অ্যান্টিবডিও এখানে আমরা এই তিনটা তাহলে মার্ক ইওসিনোফিলিয়া, ইনকেস্ট ইএসআর এবং অ্যান্টিভাইরাল অ্যান্টিবডি, এই তিনটা টেস্টে আমরা খেয়াল রাখবো কি হবে। এবং রেডিওলজিক্যাল এভিডেন্স অফ ডিফিউজ লেশন লাং, মানে এটা হলো ইনভেস্টিগেশন, এইভাবে খেয়াল রাখো। তাহলে ফিভার ইজ লস হলো, আর তারপর লাং সিমটম হলো তোমার এই যে কাফ, স্পুটাম, আর হলো ডিসমিয়া, তাই তো? আর ইনভেস্টিগেশন কি? এই হলো ইওসিনোফিলিয়া, ইএসআর বাড়বে, অ্যান্টিভাইরাল অ্যান্টিবডি বাড়বে, এবং রেডিওলজিক্যাল এক্সামিন করি তাহলে ডিফিউজ লেশন লাং। এই হলো এই কয়েকটা হলো তোমার ইনভেস্টিগেশন, তাই তো? আর ট্রিটমেন্ট কি দেবো? ডাইথাইল কার্বামেজিন দিব, দিলে গুড রেসপন্স। তাহলে তোমার খেয়াল থাকবে তো
এই কয়েকটা পয়েন্ট তোমরা ভাগ করে নাও। এখন এই যে পার্থক্যটা ভালো করে অবশ্যই জানতে হবে। অলরেডি আমরা পড়ছি, সেখান থেকে জাস্ট ওই জিনিসগুলো নেওয়া হয়েছে। ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড অকাল ফ্যালাসি। এখন দেখো কসকে দেখো, ক্লাসিক্যাল ফ্যালাসিস বা কি লিম্ফেটিক ফ্যালাসিস, তোমরা আগে জানো। প্রথম হেডলাইনটা দাও তোমার হলো অর্গান ইনভলভ, এটা আগে দাও। বা ঠিক আছে, বা এটাও দিতে পারো। এখন এটাই থাক। ক্লাসিক্যাল ফ্যালাসিস বা লিম্ফেটিক ফ্যালাসিস, ওখানে কি করে আগে তোমরা জানছো যে ডেভেলপিং ওয়ার্ম অ্যাডাল্ট। হ্যাঁ, আর অকাল ফ্যালাসিস করবে কে? এখানে করবে হলো মাইক্রোফাইলেরি করবে, লার্ভাল স্টেজটা করবে। আর তারপরে তোমার এই যে পয়েন্টস আসবে অর্গান ইনভলভ। তো অ্যাডাল্ট ওয়ার্মটা তোমার থাকে কোথায়? তোমার কি ব্লাডে আসতে পারবে? অনেক বড় তো, তাই না? ব্লাডে আসতে পারবে না, ওটা থাকবেই শুধু তোমার লিম্ফেটিক সিস্টেমে থাকে, তাই তো? তাই তো, এই জন্য বলা হচ্ছে ওই যে, এবং ইনভলভও করবে তোমার ওই যে লিম্ফেটিক সিস্টেমে করবে, লিম্ফেটিক ভেসেল এন্ড লিম্ফ নোড। আর অকাল প্যারালাইসিস মাইক্রোফাইলিয়া, এটা তোমার পেরিফেরাল ব্লাডে যাবে এবং বিভিন্ন অর্গানকে এফেক্ট করবে। তাহলে কি হবে? একটা লিম্ফেটিক সিস্টেমকে তো এফেক্ট করলেই, পাশাপাশি কি লিভার, স্প্লিন এবং লাং, এই কয়েকটা ইনভলভ করলো, তাই তো? লেশনটা কি হবে তারপরে? এখন আসো, লিম্ফেটিক প্যারালাইসিস কি হয়? তোমার ওই যে প্যাথোলজি অলরেডি পড়ছো যে লিম্ফ অ্যাকুমুলেট হলে ওখানে কি হলো? অবস্ট্রাকশন হলো, তাই তো? হলে সেখানে প্রোটিন তোমার তোমার কি ওখানে লিম্ফ যে অ্যাকুমুলেট হলো, লিম্ফের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিনটা কি করবে? যে কানেকটিভ টিস্যু, তাকে কি করবে? হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া হবে। সেখানে হবে এই যে এই যে লিম্ফেটিক ভেসেলের যে এপিথেলিয়াল সেল আছে, তাদেরকে ইরিটেট করবে, ইনফ্লামেশন করবে, যার ফলে কি হবে? এপিথেলিয়াল গ্রানুলোমা সারাউন্ডিং দ্য অ্যাডাল্ট। ঠিক আছে? আর মাইক্রোফ্যালিয়া হলে কি হবে? যে যেখানে তোমার মাইক্রোফ্যালিয়া থাকবে, ওকে ঘিরে ধরবে কি ইওসিনোফিল, এবং তাকে মারার চেষ্টা করবে, তাই তো? এবং হিউজ নাম্বার অফ ইওসিনোফিল অ্যাকোমোডেট করবে। তাহলে এখানে হচ্ছে ইওসিনোফিল গ্রানুলোমা। তাহলে তোমার কি এখানে তোমার কি কোনো ডাউটের সন্দেহ আছে? বা পরে অনেক সময় কোনটা থেকে কোনটা দিবা, হেজিটেশনের করার কিছু নাই কিন্তু, এবার খেয়াল রাখো। তারপরে মাইক্রোফাইলিয়া ইন কেস অফ অকাল ক্লাসিক্যাল ফাইলাইসিস ব্লাডে থাকে, কিন্তু অকাল ফাইলাইসিসে এখানে কি প্রেজেন্ট ইন এফেক্টেড টিস্যু বাট নট ইন ব্লাড, ব্লাডে থাকবে না, যেটা আমরা আগে জানছি। তারপরে এখন টেস্ট আগে করা হতো কমপ্লিমেন্ট টেস্ট। ক্লাসিক্যাল ফাইলাইসিস যখন হয়ে যায়, তখন এই কমপ্লিমেন্ট টেস্ট নট সো সেন্সিটিভ, সেন্সিটিভিটি লো। এখন আর কমপ্লিমেন্ট সিএফটি এখন আর করা হয় না, আগে করা হয়তো কিন্তু, তবে নট সো সেন্সিটিভ। আর অকাল প্যারালাইসিস কি কমপ্লিমেন্ট টেস্ট হাইলি সেন্সিটিভ। আর ট্রিটমেন্ট যদি দেওয়া হয়, ক্লাসিক্যাল প্যারালাইসিস তোমার যখন হবে, তখন তোমার এই যে লিম্ফেটিক গুলো যখন একবারে এফেক্টেড করবে, তখন কিন্তু তুমি ডাইথাইল কার্বামেজিন দেই, কোনো রেসপন্সই করবে না। কিন্তু অকাল প্যারালাইসিস এখানে রেসপন্স টু মাইক্রো ফাইলাইসাইডাল ড্রাগস, যেমন ডাইথাইল কার্বামেজিন। ঠিক আছে, ভালো করে বলবো। তাহলে তোমার ক্লাসিক্যাল ফ্যালাইসিস অথবা লিম্ফেটিক ফ্যালাইসিস মানেই হলো তোমার হলো এখানে লিম্ফেটিক সিস্টেমে ইনভলভ করবে। ওকে, লিম্ফেটিক সিস্টেম বলতে লিম্ফেটিক ভেসেল এবং লিম্ফ নোড। আর অকাল ফ্যালাইসিস বলতে এখানে তোমার এবং ওটা কি করবে? করবে কি ডেভেলপিং ওয়ার্ম এবং অ্যাডাল্ট ওয়ার্ম করবে। আর অকাল ফ্যালাইসিস কে করবে? মাইক্রোফ্যালাইসিস করবে, এবং এটা কি থাকে কোথায়? একটা লিম্ফেটিক সিস্টেমে থাকে, পাশাপাশি পেরিফেরাল ব্লাডে যাবে এবং ডিফারেন্ট অর্গানে এফেক্ট করবে, যার ফলে কি হবে? লিম্ফেটিক সিস্টেমকে এফেক্ট করবে, লাংস, লিভার এবং স্প্লিন। বেসিক লেশনটা কি হয় মেইনলি?
ক্লাসিফাইড দেখে যেহেতু তোমার আমি অলরেডি বললাম যে লিম্ফ অ্যাকুমুলেট হলো, অবস্ট্রাকশন হলো, অ্যাকুমুলেট হলো, তাতে কি হবে তখন, যে প্রোটিনটা তখন তোমার হলো কি, যে লিম্ফেটিক ভেসেলের যে এপিথেলিয়াল সেল আছে তাকে বারবার ইরিটেট করলে, ইনফ্লামেশন করলে তখন হবে এপিথেলিয়াল গ্র্যানুলোমা হবে। আর এখানে হবে আর অকাল প্যারালাইসিস হবে কি, ইওসিনোফিলিক গ্র্যানুলোমা। তারপরে মাইক্রোফেলে যদি ব্লাড টেস্ট করতে যাই, ব্লাডে পাবো না, পাবো আমরা ক্লাসিক প্যারালাইসিস, অকাল প্যারালাইসিস পাবো না, টিস্যুতে পাবো। আর যদি সেলুলার টেস্ট করি, কমপ্লিমেন্ট টেস্ট নট সেনসিটিভ ইন কেস অফ লিম্ফেটিক প্যারালাইসিস, আর অকাল প্যারালাইসিস কি কমপ্লিমেন্ট সেফটি হাইলি সেনসিটিভ। আর থেরাপিউটিক রেসপন্স কি, নট রেসপন্স টু এনি ড্রাগস ইন কেস অফ লিম্ফেটিক প্যারালাইসিস। আর অকাল প্যারালাইসিস যদি হয় তাহলে রেসপন্স করবে। এখন আমরা ল্যাব ডায়াগনোসিস কিভাবে করব? একটা হলো ডাইরেক্ট এভিডেন্স, আর একটা হলো ইনডাইরেক্ট এভিডেন্স। তোমরা জানো ডাইরেক্ট এভিডেন্স মানে কি, ডাইরেক্টলি আমরা অ্যাডাল্ট রম দেখবো অথবা লার্ভা দেখবো, তাই তো, তখন বলবো ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট কি, তাদের এগেনস্টে যে চেঞ্জ হবে, সেটা ব্লাডে চেঞ্জ হতে পারে বা সেলুলার চেঞ্জ হতে পারে, সেলুলার চেঞ্জ হতে পারে, সেগুলো হলো ইনডাইরেক্ট এভিডেন্স, তাই তো। এখন ডাইরেক্ট এভিডেন্স আমরা কি করে নিব, কি মাইক্রোফেলে ডিটেকশন করবো। কোথায় পাবো আমরা? একটা পিরিয়ড ব্লাডে পাওয়া যেতে পারে। আর কোথায় পাবো? কাইলাস ইউরিনে পাইতে পারি, ইন দ্য এক্সিলেট অফ লিম্ফেটিক্স। আর একটা কি হলো, হাইড্রোসেল ফ্লুইড। তাহলে তোমার হাইড্রোসেল করে, তোমার অলরেডি লেশন কি করে অলরেডি জানছো যে হাইড্রোসেল করে। তাহলে হাইড্রোসেল থাকলে তাহলে হাইড্রোসেল ফ্লুইড আমরা নেবো। লিম্ফেটিক যদি তোমার ভ্যারিগোসিটি অফ লিম্ফ নোড যদি থাকে, তাহলে কি সেখান থেকে আমরা এক্সিলেট নিতে পারি। ইউরিন দিয়ে যদি কাইলাস ইউরিন যদি থাকে, যদি মিল্কি হোয়াইট দেখতেছে, তখন আমরা সেটা করতে পারি। আর পেরিফেরাল ব্লাড তো অবশ্যই দেবো। এই সম্পর্কগুলো আমরা নিলাম, ঠিক আছে। একটু তাহলে এই হলো ডিটেকশন অফ মাইক্রোফাইলেরিয়া। আর হলো অ্যাডাল্ট আমরা ডিটেকশন করবো কিভাবে, এটা করবো হলো ইন দা বায়োপসি করে, লিম্ফ নোড বায়োপসি করে সব দেখা যায় ওখানে। আর হলো আসো দশটা আরেকটা দেখো বসো, আরেকটা হলো ক্যালসিফাইড ওয়ান বাই এক্স রে আমরা অনেক সময় করে সেখানে ক্যালসিফিকেশন দেখি আমরা। আচ্ছা, তাহলে এই হলো তোমার হলো মাইক্রোফাইলেরিয়া আমরা দেখলাম, আরেকটা হলো অ্যাডাল্ট দেখলাম, তাই তো। তাহলে স্যাম্পল কিনলাম, এগুলো তোমরা জানলাম। এইবারে দেখো ইনডাইরেক্ট এভিডেন্স দেখো। ব্লাড এক্সামিন করলে তোমরা অলরেডি জানছো যে হেলমেটিক ইনফেকশন মানেই হলো তোমার ইএসএমএল কাউন্ট বাড়ে যাবে। আর সেরোলজি কি করব, একটা অ্যান্টিবডি দেখবো আর একটা হলো অ্যান্টিজেন দেখবো, তাই তো। অ্যান্টিবডির মধ্যে দেখবো, দেখা কি হয়, কমপ্লিমেন্ট ফিল্ট্রেশন টেস্ট করা হয়। আগে পপুলার টেস্ট করা হয়, এটা কিন্তু পপুলার টেস্ট ছিল, কিন্তু এখন কিন্তু কমপ্লিমেন্ট টেস্ট এটা কিন্তু আহ হয় না বললেই চলে। বেশ সেখানে একটু হয়, অন্য জায়গায় হয় না বললেই চলে। এলাইজা এটা হয়, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, এটা ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, এগুলো সাধারণত হয় না, তবে বলতে হবে। আর অ্যান্টিজেন ডিটেকশন এলাইজা, তোমার এলাইজা মানেই যখনই তোমার এলাইজা দেখবা, তখন কিন্তু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটাই কিন্তু তোমার করা যায় এলাইজার মাধ্যমে। আর একটা আইসিটি, যে আইসিটিটা এখন মোটামুটি ইনভ্যারিয়েবল হয়, আইসিটি ইজি টেস্ট। আইসিটি এখন কি বলবো, সব অর্গানিজমে, ম্যাক্সিমাম অর্গানিজমে এখন আইসিটি বেড়েছে, ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট এটা, আর রেডিও আছে, এই কয়েকটা সেরোলজি। আর মলিকুলার টেস্ট কি, পিসিআর, নাম জানো কি, সাধারণত পিসিআর করা হয় না, হ্যাঁ, আইসিটি তাহলে বের করা হয়। তাহলে এই হলো তোমার হলো ল্যাব ডায়াগনোসিস। এই যে পেরিফেরাল ব্লাডে যখন আমরা দেখি, এইরকম, এই তোমার এরকম পাওয়া যায়, বুঝছো, এই যে এই ধরনের পাওয়া যায়, মাইক্রোভেরা পাওয়া যায়। এখন ব্লাড কালেকশন আমরা যে করব, কখন কালেকশন করব, তোমরা অলরেডি জানো যে মাইক্রোভেরা থাকে তোমার রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত। তাহলে কালেকশন তাহলে তোমাকে সেই সময় করতে হবে নাকি? কিন্তু
তাহলে কি ওই সময় তোমার জন্য তুমি কি যদি রোগীকে বলো যে রাত 10টা থেকে রাত 10টা 11টার দিকে আপনি আসেন, ওই সময় কালেকশন করবো, তাহলে রোগী কি তোমার থাকবে? থাকবে না। পাশাপাশি তোমার পক্ষেও কি থাকা সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করব? তখন আমাকে দিনের বেলাও তো নিতে পারি পেরিফেরাল ব্লাড থেকে। কিভাবে নেব? আমরা ডাইথাইল কার্বাইজিন 2টা ট্যাবলেট খাওয়াই দেবো। 1 ঘন্টা পরে ব্লাড কালেকশন করবো, করে তখন দেখবো। সেটাকে বলা হয় ডিসি প্রভোকেশন টেস্ট। এটা ভাইবা দেওয়া হয়। হোয়াট ইজ ডিসি প্রভোকেশন টেস্ট? ভাইবা আসে, রিটেনও আসে। হুম, মানে ডিসি মানে হলো ডাইথাইল কার্বাইজিন প্রভোকেশন টেস্ট। ওকে, তাহলে এখানে দেখো, the blood is collected during night from 10 p.m. to 4 a.m. till ঠিক আছে, for the demonstration of microvilli in blood film. এটা কিন্তু during the daytime blood can also be collected for the demonstration of microvilli in blood film. It is collected after 1 hour of consumption of diethyl carbamazine 2 tablets. This test procedure is known as DC provocation test. এখন এখানে কি হচ্ছে, ডে টাইমে আমরা নিচ্ছি, কেমন নিচ্ছি? অ্যাজ ডে টাইম মাইক্রোফাইলার মে বি ইন ক্যাপিলারি অফ দ্য ইন্টারনাল অর্গানস অফ লাংস, কিডনি এবং হার্ট, এখানে থাকে। যদি when this is given, it causes an irritation to the microvilli, so they move and reach the peripheral blood. Otherwise, the ideal time is during 10 p.m. to 4 a.m. তাহলে দিনের বেলায় তারা থাকতেছে কি, লার্জ আর্টারি, যেমন ক্যারোটিড আর্টারি, ক্যাপিলারি অফ দ্য লাং, হার্ট, লাং, কিডনি। ঠিক আছে, তাহলে সেই সময় আমরা দিচ্ছি কি ডিসি 2টা ট্যাবলেট দিচ্ছি। দিলে কি হচ্ছে, সে যেখানে থাকুক না কেন তাকে তার গায়ে আগুন ধরে যাবে, সে সেখানে থাকতেই পারবে না। তখন সে ইরিটেট হয়ে পেরিফেরাল ব্লাড লাগবে। তখন আমরা 1 ঘন্টা পরে ব্লাডটা কালেকশন করবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিসি প্রভোকেশন টেস্ট। এখন কোশ্চেন তোমাকে ধরা হয়, এটা ধরবই তোমার, ধরা যদি হয় যে এই তোমার ইয়েটা মাইক্রোফাইলিয়া থাকে কোথায়? স্যার মাইক্রোফাইলেরিয়াটা স্যার ব্লাডে থাকে, বিশেষ করে স্যার পালমোনারি, লাং, ক্যাপিলারি, ক্যারোটিড আর্টারি, এই জায়গাগুলো। না, আমি ওই অর্গানের কথা বলতেছি না, ব্লাডের কোন জায়গায় থাকে, সে কোন ছেলে, কোন ছেলে থাকে? বলছো, তুমি বলছো, ঠিকই বলছো তো, প্লাজমায় থাকে। ঠিক আছে, অনেকে ভুল করে বলবে যে আরবিসি মনে থাকে, এইটা যাতে না হয় এই জন্য আমি বললাম। আরবিসি মনে থাকবে না, কে জানো? তোর তোমার মাইক্রোওয়েভে তোমার ক্যাপাসিটি ইয়া কত, লেট কত? 290, 290 মাইক্রন, তাই না? তাই তো। আরবিসি তোমার ইয়া কত? 7 মাইক্রন। তাহলে কত ছোট না আরবিসি? আরবিসি মনে ধরতে পারবে? তাহলে অনেক সময় এটা ভুল করে অনেকে। ঠিক আছে, ভুল যাতে না হয় এই জন্য আমি বললাম। এখন এইখানে ফিগারটা একটা, এটা না, আমি একটা অ্যানিমেশন দেখাতে চাই কিন্তু দেখাতেই পারি না। এই যে কি সিস্টেম, যে এই যে এগুলোতে না, অ্যানিমেশন তোমার দেখাতে পারলাম না, তাহলে সুবিধা হয়তো। তাহলে এই হলো তোমার হলো ফাইলাইসিস। তাহলে আহ খুব কঠিন হলো। হ্যাঁ, স্যার এই যে মানে অ্যাডাল্ট যে ফাইলেরিয়াল অর্ম, এইটা স্যার মানে ইয়ে লিমফেটিক্স থেকে ব্লাডে যাইতে পারছে না বড় সাইজের কারণে। হুম। স্যার বড় সাইজ গেলে কি সমস্যা? ও যত যাবে কেন, ও যাবে কেমন করে? ওর ওর বড় সাইজ যাবে কেমন করে? তোমার সাইজটা কত? তাই ইঞ্চি স্যার, 4 ইঞ্চি। সাইজটা কত? সাইজটা কত? মেন অ্যাডাল্ট হলো স্যার 4 সেন্টিমিটার আপ টু 2.5 to 4 সেন্টিমিটার। এত বড় জিনিস তোমার ব্লাডে যাইতে পারবে? ও তো ওই লিম্ফ্যাটিক ভেসেলে থাকবে সেখানে। লিম্ফ্যাটিক ভেসেল কি ওয়ালটা কি ইয়ে না, বড় না? এটা সেখানে থাকবে, সেখানে তোমার তো ওই যাইতেই পারবে না, তোমার পেরিফেরাল ব্লাডে যাইতেই পারবে না, ওইখানেই তারা থাকবে।
ওইখানে থাকবে, ওইখানে মুভমেন্ট করবে, ঠিক আছে, ওটাই তোমার বাড়ি। তারপরে যখন মাইক্রোফায়ার যখন তৈরি হলো, ওই মাইক্রোফায়ার যাবে তোমার হলো পেরিফেরাল ব্লাডে যাবে, ঠিক আছে। জি স্যার। এই এবং এই ফিমেলরা দেখো 8 to 10 মাইক্রো সেন্টিমিটার, কত বড়। হ্যাঁ, এই জন্য তাহলে তোমাদের হলো এই অবস্থা। আর তাহলে কালকে তাহলে অবশ্যই যাক, এখন আমরা ক্লাস করি এখন, যারা করবে না এইভাবে কয়েকটা দিন আর ক্লাস নিলে তোমার শেষ করে দেবো আশা করি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।